সকলকে স্বাগতম আবারও ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরার হাল কিন্তু বেহাল। কেন এই কথা বললাম? পত্রিকাতে একটা জিনিস উঠে এসেছে, দেখুন, বিদ্যাজ্যোতি চালুতে লেজে গোবরের দপ্তর। বিদ্যাজ্যোতি যে চালু হয়েছিল, এতে আমাদের ত্রিপুরার শিক্ষার কতটুকু উন্নতি হলো, কতটা দুর্গতি হলো, এইসব এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তাই ভাবলাম এটা আপনাদের সামনে তুলে ধরা দরকার। 10,323 শিক্ষক কিন্তু বাতিল হওয়ার পরে আমাদের ত্রিপুরার স্কুলগুলির শিক্ষার যে কতটা পতন হয়েছে, এই কথাটা এই পত্রিকাতে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, ত্রিপুরার এরকম বর্তমান অবস্থা হয়েছে, ক্লাস ক্লাস এইট ক্লাস এইট এবং নাইনের যে ছাত্রছাত্রীরা আছে, তারা এখন পর্যন্ত, অনেক স্কুলের ছাত্র আছে যারা ইংরেজিতে নাম পর্যন্ত লিখতে পারছেন না। এর জন্য দায়ী কারা? এবং যোগ বিয়োগ অঙ্ক, এগুলো সাধারণ যে যোগ বিয়োগ ভাগ, এগুলো পর্যন্ত ক্লাস 9-10 ছাত্ররা করতে পারছেন না। এখনকার যে ছাত্রছাত্রীরা আছেন বর্তমানে ত্রিপুরার এরকম অবস্থা। এর জন্য দায়ী কি? এর জন্য কি দায়ী বিদ্যাজ্যোতি? দেখুন, এখানে কিন্তু অনেক কিছু বলে দেওয়া হয়েছে। পত্রিকাটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, মানে ত্রিপুরার এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এরকম সব কিছু তুলে ধরা হয়েছে। সব কিছু মানে ত্রিপুরার শিক্ষার এখন কী অবস্থা হয়েছে এখানে বলা হচ্ছে এরকমভাবে, যে ত্রিপুরাতে শিক্ষকের অভাবে স্কুলগুলির এরকম হাল হয়েছে। ক্লাস 9-10 ছাত্রছাত্রীরা কিন্তু ইংরাজিতে যে কোনো একটা ওয়ার্ড দিলে তারা সেটা স্পেলিং করে পর্যন্ত তারা দিতে পারছে না, এরকম অবস্থা। কিন্তু সে আবার ক্লাস 9-10 পড়ছে। এতে কি হচ্ছে দেখো, এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে রোজগারের, চাকরির। কিভাবে? স্কুল কলেজে কিন্তু ছাত্রছাত্রীরা এখন দেখা যাচ্ছে কোনো রকমভাবে হোক তারা পাশ করে যাচ্ছে, বিএ পাশ করে নিচ্ছে, মাধ্যমিক পাশ করে গেছে, তার পরবর্তী সময় তারা কী হচ্ছে, চাকরির জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে বসছে। কিন্তু দেখা গেছে কম্পিটিটিভ এক্সামে তো রিটেন কোয়ালিফাই করতে পারছে না। কারণ কি? এর কারণ এটাই, কারণ তারা যদি সাধারণ যোগ বিয়োগ ভাগ বা ইংরেজি সাধারণ নলেজ এগুলো যদি তারা না বুঝে, তারা একটা কম্পিটিটিভ এক্সাম কীভাবে কোয়ালিফাই করবে? তো এই যে শিক্ষকের অভাবে এরকম যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এরকম নষ্ট হচ্ছে, এর জন্য দায়ী কে? অবশ্যই অনেকে বলবেন যে ত্রিপুরা সরকার। আমরা এরকম ডাইরেক্টলি বলতে পারি না, এটা আপনাদের উপর, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর জন্য দায়ী কে। কিন্তু যদি এরকম আরও 5 বছর ত্রিপুরাতে চলতে থাকে, ত্রিপুরাতে বেকারের সংখ্যা এরকমভাবে বাড়বে, ত্রিপুরাতে কিন্তু 100-র মধ্যে 98% শুধু বেকারই থাকবে, যদি আরও 5 বছর এরকম শিক্ষা দপ্তরে যদি এরকম পতন হতে থাকে, যদি শিক্ষা দপ্তরের এরকম চলতে থাকে। অ্যাভেলেবল পোস্ট রয়েছে, শুধু যে শিক্ষা দপ্তরে তা না, অ্যাভেলেবল পোস্ট রয়েছে সবগুলো ডিপার্টমেন্টে, কিন্তু কোনো নিয়োগ নীতি নেই, কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। যেগুলো শুধুমাত্র একের পর এক নতুন চাকরির নোটিফিকেশন দিচ্ছেন, কিন্তু তা পূরণের কোনো কাজই নেই। নোটিফিকেশন আসার পরে, ফর্ম ফিল আপ হওয়ার পরে দেখা যাচ্ছে কোনো দিন হয়তো ফিজিক্যাল হচ্ছে, কারো হচ্ছে এক্সাম হচ্ছে, তারা মাসের পর মাস, বছরের পর বছর তারা সেই রেজাল্টের অপেক্ষায় বসে আছে, কিন্তু তাদের কোনো পাত্তাই নেই। তো জানি না ত্রিপুরার কী অবস্থা। আপনারাই কমেন্ট করবেন যে ত্রিপুরাতে এরকম চললে বা আপনারা কী করবেন না করবেন, এটা আপনারাই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এটা কিন্তু ত্রিপুরার অবস্থা বর্তমানে খুবই খারাপ, সেই জন্য ভাবলাম এই জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করি। অনেকের আমার কথাগুলো খারাপ লাগতে পারে, অনেকের আবার ভালো লাগতে পারে, তার জন্য আমরা দুঃখিত। তো এটাই হচ্ছে কথা, ত্রিপুরার শিক্ষা দপ্তরের কিন্তু একদম বেহাল অবস্থা। তো এই পেপারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।